গাছে তো দেখছি একদম ফল ভরে আছে, এগুলো সব মাদার হিসেবে লাগানো আছে? এগুলো শো প্ল্যান্টের মাদার বলতে কি সবার মধ্যে তো শহরাঞ্চলে সবার মধ্যে প্রচার লাগে, আমাদের কলকাতায় শহরেও যে মৌসুমি কমলালেবু হয় সেই প্রচারের জন্য আমি ফলগুলো রেখে দিচ্ছি, নাহলে তো এই সময় ফল পেরে নিতে হয়। আর দ্বিতীয়ত তুমি ফলগুলো আজকে ডিসেম্বরের 16 তারিখ, আজকের ডেটেও কী ধরনের রস আছে, কোনটায় কেমন টেস্ট আছে সেটা দেখার জন্য আমরা রেখে দিচ্ছিলাম। বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন কোথায় আজকে এসেছি। আজকে কিন্তু এসেছি বিশ্বাস নার্সারি, অনেকেই অলরেডি চেনেন, অনলাইনের একটা বিশ্বস্ত নার্সারি, হয়তো অনেকেই বিশ্বাস নার্সারিতে গাছ কিনেছেন। আর আমাদের বিশ্বাস নার্সারির ওনার সুকুমার দা, কেমন আছো বলো? ভালো আছি, চলে যাচ্ছে। আমাদের বন্ধুরা মাঝে মাঝে বলে অনলাইন প্যাকিং, এর পরবর্তীতে আমাদের একটা উচিত অনলাইন কীভাবে প্যাকিং হয় দেখানো। হ্যাঁ, নেক্সট ভিডিওতে তোমাকে আমি দেখিয়ে দেবো। একটা কথা বলতে পারি, অনলাইনে কিন্তু এখান থেকে যে গাছ যায় অনেক সেফ যায়, তেমন কোনো রিপোর্ট আমি আজও পর্যন্ত পাইনি যে খারাপ গাছ গেছে। তার কারণ হচ্ছে এখানকার অনলাইনে প্যাকিংটা দুর্দান্ত। আমি কদিন আগে তোমার ভিডিও দেখে আন্দামান থেকে মাল নিয়েছে, তাকে যা প্যাকিং দিয়েছি সে বললো না দাদা আপনি প্যাকিং যথেষ্ট সুন্দর করে প্যাকিং পাঠিয়েছেন, একটু না অনেক মাল ছিল তাই। সাইটাস দিয়ে শুরু করবো। দেখুন বন্ধুরা, আমার পিছনে বেশ কিছু মানে একদম লেবুর ভ্যারাইটি আছে। আর আমরা কিছু কিছু লেবু যেগুলো একটু ভালো ভালো ভ্যারাইটি, সেগুলো আমরা একটু খেয়েও দেবো কেমন টেস্ট আছে। আর সব থেকে বন্ধুদের যেটা আকাঙ্ক্ষা থাকে চারা অবশ্যই দেখাবো, ভিডিওটা কাটবেন না। ভিডিওটা কেটে পড়ে অনেক কথা জিজ্ঞাসা করেন, আর পুরো অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিওতেই থাকবে, আর ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও থাকবে, মনে করলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আমি এখানকার লোকেশনও দিয়ে দেবো সেখানে। দেখো এখন সকলে একটু নতুন স্টক চাইছে, একটু উন্নত মানের স্টক চাইছে, যার জন্য আমি রাফ লেমনের উপরে কিছু চারা রেডি করেছি। তার মধ্যে আছে এগুলো যেমন আছে বিগ মালটা, দেখো সুন্দর বিগ মালটা চারা রেডি করেছি, ঠিক আছে। রাফ লেমনের মধ্যে এগুলো নতুন একদম নাকি? একদম নতুন, হ্যাঁ। বিগ মালটা আছে যেটা খুব বড় সাইজের হয়। আচ্ছা, তারপরে এখানে আছে ফ্রিমন্ট আছে, এখানে তোমার ভ্যালেন্সিয়া মিডনাইট আছে, ঠিক আছে। এটা মিডনাইট খুব সুন্দর চারা আছে, দেখো ভ্যালেন্সিয়া মিডনাইট। আর এগুলো হচ্ছে ফ্রিমন্ট, এগুলো দেখো এই যে এগুলো সব ফ্রিমন্ট, একদম টাটকা সুন্দর চারা। এই দেখো একটা চারা তুলি, দেখো দেখেছো, সুন্দর চারা, কোয়ালিটি ভালো কোয়ালিটির, এবং রুস্টকটা খুব একদম ফ্রেশ রুস্টকের উপরে আছে। এইটা হচ্ছে অ্যাফোরা, দেখো একটা চারা তুলি, দেখো কত সুন্দর অ্যাফোরারের চারা রাফ লেমনের উপরে। আর রাফ লেমনটা খুব ছাদ বাগানিদের জন্য খুব ভালো একটা, কারণ এটাতে রিপোর্টিংয়ের সুবিধা অনেকটাই আছে, এটা গুচ্ছ মূল থাকে, রিপোর্টিং করতে খুব ভালো সুবিধা হয় রাফ লেমনের। আচ্ছা, তাছাড়া গাছের ডাইব্যাক অনেক কম। আচ্ছা, তাহলে এইগুলোও সেম অন্য স্টকে আছে তাই তো? আফ্রার ম্যান্ডারিন। আচ্ছা, এই মোটামুটি এই যে এখন যেসব গাছগুলো দেখালাম কেমন দাম থাকছে? মোটামুটি 200, 250, 300, 350 নানা রকম সাইজের উপরে দাম হবে এই যেসব নতুন ভ্যারাইটিগুলো, তাই তো? ভ্যারাইটিগুলো নতুন স্টকের উপরে। বন্ধুরা আজকে আপনাদের মানে সাউন্ডটা একটু শুনতে অসুবিধা হবে, মানে দুর্ভাগ্য বিষয় মাইকটা আজকে আমার হাতে পড়ে গেছিলো, মানে একটু ভেঙে গেছে বলতে পারো, মানে এটা নষ্টই হয়ে গেছে। আর সেই কারণে আজকে মাইকে তুলছি না, ডাইরেক্ট ফোনের সাউন্ড। আপনাদের সাউন্ড একটু ডিস্টার্ব হতে পারে, একটু ম্যানেজ করে আপনারা নেবেন। ভিডিওটা ফুল দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, তোমার পিছনে একটু সাইড আছে কিছু, আমরা যেহেতু দেখাচ্ছি এগুলো দেখাও কি কি ভ্যারাইটি আছে। ইন্ডিয়ান সিকি বড় চারা আছে, বড় চারা মোটামুটি আমার এই হাইটের চারা আছে 200 টাকা করে। 200 টাকা পুরনো চারা, চারা রুস্টকগুলো দেখাই, মোটামুটি রুস্টকের চারা, আর বেশ সুন্দর সুন্দর গাছ। আর এগুলো এখানে গোল্ডেন মুসম্বি আছে, আর আফ্রিকান ম্যান্ডারিন আছে, সব বড় চারা আছে। 200-250 টাকার মধ্যে বড় চারা আছে, বড় চারা আছে। আচ্ছা, আর চলো পাও কিনু দেখাই, দেখো কত বড় আমার হাইটের পাও কিনু আছে। এগুলো রংপুর লাইমের মধ্যে পাও কিন্নু আছে, কাটল গোল্ড আছে, নিউ সেলার আছে, ফুলে মোসাম্বি আছে, কিন্নু আছে। এগুলো আবার রংপুর লাইমের উপরে আছে। এগুলো সব বড় চারা আছে। কত দাম? হ্যাঁ, ওগুলো তোমার মোটামুটি পাও কিন্নু ধরে রাখো 800 টাকা। 800 টাকা। আর তোমার কিন্নু, কাটল গোল্ড, নিউ সেলার, ফুলে মোসাম্বি, এগুলো 500 টাকার মধ্যে বড় চারা। এরকম বড় চারা পাবে, বড় চারা, যেমন ওই যে প্যাকেটের গাছগুলো আছে এগুলো। আচ্ছা, এইখানে আছে গোল্ডেন মুসাম্বি বড়, এগুলো বড়। হ্যাঁ, এগুলো বড়, অনেক আমার রেডি চারা চাই তো, এগুলো বড়। এগুলো এবছরই ফল হবে, এগুলো বড় প্যাকেটের চারা আছে। এগুলো রেঞ্জ কেমন থাকবে? এগুলো বেশি, একটু বেশি। আর এই সব কমলা ভ্যারাইটিগুলো কি কি আছে এখানে? আফ্রিকান কমলা আছে, আফ্রিকান আছে, পাকিস্তানি আছে, থাই-টু আছে, সব আছে এখানে। থাই-টু আছে, কিছু পাকিস্তানি আছে। মানে ভ্যারাইটি জিজ্ঞাসা করলে বলা যাবে যে কি কি আছে, বন্ধুরা যদি জিজ্ঞাসা করে। আচ্ছা, এই একটা তোমাকে দেখো, এখানে আমার ক্যালিফোর্নিয়া বলে একটা জাত আছে, ঠিক আছে। ক্যালিফোর্নিয়ার জাতের ফলনটা দেখো তুমি, গাছে কোনো ডাইব্যাক নাই, আজকের ডেটেও ফল দেখো তুমি, রস দেখো। এই ফলটা ওয়েট করলে বোঝা যায় ফলটা রস আছে কিনা, ঠিক আছে। ক্যালিফোর্নিয়া বলে আমার একটা কালেকশন করা ছিল, দুর্দান্ত ভ্যারাইটি। দেখে মনে হয় যেন গোল্ডেন মৌসুমি, তাই তো? না, দেখে মনে হয় ভ্যালেন্সিয়া ঝুলছে, ঠিক আছে। ভ্যালেন্সিয়ার মতো এই গাছটা বেশ অনেকগুলোই ফল ধরে আছে, অনেকগুলো ফল ধরে। এটা অ্যাকচুয়ালি নিজে দেখার জন্য এটা রাখা হয় গাছটা। আচ্ছা, চারা যেটা দেখাচ্ছিলাম ওইগুলো? হ্যাঁ, ওর চারা এখানে আছে। এগুলো কেমন দাম থাকে ক্যালিফোর্নিয়া মালটা? 250 টাকা করে। এইগুলো? হ্যাঁ, এখানে ক্যালিফোর্নিয়া আছে। আচ্ছা, এখানে আবার কিছু হ্যামলিন আছে। আচ্ছা, এখানে ফ্রিমন্টেরও বড় চারা আছে, বাতাবি স্টকে।
আচ্ছা, এখানে ডেজির ছোট চারা আছে, এগুলো ডেজি। ডেজির ছোট চারা আছে 150 টাকা করে, এগুলো বাতাবি স্টকের মধ্যে আছে। আর ওইদিকে এইগুলো ফ্রিমন্টের চারা আছে, এইগুলো অ্যাফোরার, এই ফ্রিমন্ট না, এগুলো- অ্যাফোরার আছে, এগুলো অ্যাফোরার আছে। এগুলো রাফলেমনের উপরে আছে, এগুলো একটু বড়, একটু বড় চারা। এগুলো কেমন দাম? ওই একই সব দাম, কাছে এক। হ্যাঁ হ্যাঁ। আর মোটামুটি আমরা এগুলো আর ডিটেলসে দেখাচ্ছি না, এখানে কাঁঠালের ভ্যারাইটি আছে, এই দেখো, জামরুল কাঁঠালের আছে, দেখো, বড় বড় কাঁঠাল গাছ রয়েছে, আমার হাইটের কাঁঠাল গাছ সব ফল চলে এসেছে, এসব বিক্রির। সব বিক্রি। এই দেখো একদম রেডি গাছ, এই গাছটা দেখো, এই দেখো ফল মুচি চলে এসেছে। হুম। হ্যাঁ, ওপাশের গাছে দেখো ফল দাঁড়িয়ে গেছে, এগুলো গাছগুলো কিন্তু আমার হাইটের এবং গোড়া ধরার মোটামুটি। আর কুরিয়ারে পাঠানোর মতন যেসব ছোট টাইপের আছে গাছ, সেগুলো আছে, সেগুলো আছে, কাঁঠাল গাছ, বড় বড় চারা আছে আমার এই বুক সমান। আর একটু ছোট চারা, না তার থেকে ছোট চারাটা আমি রাখি না, কাঁঠালের একদম ছোট চারাটা আমি রাখি না। তাছাড়া সবেদা যেমন আছে, জামরুল আছে, সমস্ত ধরনের গাছ মোটামুটি রাখা হয়। সবই আছে। দেখুন বন্ধুরা, পেয়ারা আছে, বিভিন্ন ভ্যারাইটিও আছে, ব্ল্যাক জাম আছে। আর একটু বলো না, এই বেদানার এখন কি কি ভ্যারাইটি আছে? বেদানার এই মুহূর্তে আমার কাছে আছে সারাত কিং, GM2 ভালো চারা আছে, GM2 দেখো চারা দেখো, এগুলো এইখানে গ্রাফটিং এর চারা, ঠিক আছে, দেখো চারা দেখো, সুন্দর চারা। আচ্ছা, এগুলো কেমন দাম? এগুলো 350 টাকা করে। আর ভ্যারাইটিগুলো বলে দাও, আর কি কি আছে? শারদ কিং, এখানে সারাত কিং আছে, মেক্সিকান আছে, অস্ট্রেলিয়ান আছে, থাই আছে, আর GM2 GM2 আছে, সব 350। সব 350 আছে। আচ্ছা, এখানে আছে ইয়েলো মালটা 2, বড় বড় চারা আছে, দেখো 250 টাকা করে বড় বড় চারা, কত বড় তুলে চারা। দেখাও, তুলে দেখাও, এই দেখো কত বড় চারা, ইয়েলো মালটা 2। সুন্দর কোয়ালিটি, আর গাছের পুরনো গাছ, পুরনো গাছ। এগুলো কেমন? 250 টাকা। 250 টাকা করে। তোমাকে তো এর আগে লঙ্ঘন দেখেছি, আমি লঙ্ঘন কিন্তু সব সেটিং করে রেখেছি, কারণ অনেকে লঙ্ঘন নিয়ে গিয়ে আমি শুনেছি মরে যায়। আমার কাছে এগুলো আজ থেকে তো 3 মাস আগে সবগুলো পটিং করা আছে, রেডি চারা আছে, 500 টাকার থেকে শুরু করে রেডি যে যেরকম চারা নেবে। এই গাছটা দেখো তুমি কত হাইটের, দেখো আমার হাইটের, 4 সিজন, দেখো আমার হাইটে 4 সিজন, এগুলো গোড়া মোটা, কিন্তু এগুলো জিও ব্যাগে আছে, মোটামুটি একদম রেডি গাছ, এর থেকেও বড় গাছ আছে। হ্যাঁ এর থেকেও বড় গাছ পেছনে আছে, এই যে ফল সমেত গাছ আছে, এই হোয়াইটের দেখো না, আমার হাইটের হোয়াইটের গাছ আছে, দেখেছো বড় 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 গাছ আছে। আচ্ছা, বড় মোটামুটি এভারেজ বলি, মোটামুটি 500 থেকে শুরু, 3000 2000 টাকাও হতে পারে। ড্রামের গাছ, ওটাও বিক্রির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাছাড়া দেখুন বন্ধুরা, একদম জিও ব্যাগে গাছ করা আছে। এই যে ব্ল্যাক গুলো দেখো কত সুন্দর, দেখো এটা ব্ল্যাক লঙ্ঘন। হ্যাঁ ব্ল্যাক লঙ্গটা দেখো, দুখানা ডাল দেখো, হাইটটা দেখো, সুন্দর হাইট, গাছে গেটআপও ভালো। কিছু আবার গ্রাফটিং এ রেখেছি, অনেকে আবার গ্রাফটিং পছন্দ করে, অ্যাকচুয়ালি গ্রাফটিং এর চারাটাই ভালো হয়। দেখো গ্রাফটিং এর চারা দেখো মিশে গেছে, এই যে 4 সিজন দেখো আর মিশে দেখা গেছে। যাবে না কদিন পর। হ্যাঁ কদিন পরে দেখা যাবে না, কিন্তু জোর কলমে এটা ট্যাপ হয়ে থাকে, এটা পটলের মতো হয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ। আর মোটামুটি তাহলে ভ্যারাইটি এখন কি কি আছে বলে দাও। এখানে হোয়াইট আছে, রেড পিং পং, পিং পং, তারপরে যা আছে মোটামুটি সব সিডলেস। তাহলে ছোট চারা 500 টাকা থেকে স্টার্ট, হ্যাঁ হ্যাঁ যেমন একটা হোয়াইটের ছোট চারা ওই 500 টাকা থেকে। হুম। ঠিক আছে, আমরা 500 টাকা থেকে। আর বন্ধুরা যেগুলো যারা বুঝতে পারবে না, ফোন করলে হাইট অনুযায়ী দাম বলে দেওয়া আচ্ছা, হবে। আমি একটা কথা বলি যেটা আমার বিশেষ বলার দরকার, আমি প্রতিটা ভিডিওতে বলি কেউ হাই লিখবেন না, সন্ধ্যার পরে সরাসরি ফোন করুন, আপনি গাছ নিন বা না নিন আপনি কথা বলতে পারবেন, ফোন করুন, হাই লিখবেন না, এটা আমার রিকোয়েস্ট। আর দ্বিতীয়ত, মাঝে আমার একটু সমস্যা হচ্ছিল, হাতে একটা স্কিনের সমস্যা হয়েছিল বলে আমার একটু কুরিয়ার করতে সমস্যা হয়েছিল, এখন হাত একদম ভালো হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না আশা করি, কারণ মাঝে একটু আমার লেট হয়েছিল, ডেলিভারি করতে লেট হয়েছিল। আর বাস সার্ভিস, ট্রেন সার্ভিস সুপার ফাস্ট পাবেন, অর্ডার করলে কয়েকদিনের মধ্যে বাস সার্ভিস, ট্রেন সার্ভিস পাবেন। আর ধর্মতলা থেকে যে সমস্ত জায়গায়, বেঙ্গলের বা বেঙ্গলের বাইরে যে সমস্ত জায়গায় ধর্মতলা থেকে বাস যায়, সব জায়গায় বাস সার্ভিসে এবং অনেক কম খরচে মাল পাঠাতে পারি আমি। আমও এক ঝলকে একটু দেখাই। আজকে সাইট্রাসের অনেক ভ্যারাইটি আমরা রিভিউ করব। এইসবগুলো রাখা আছে, এগুলো কি ভ্যারাইটি? এগুলো সব এইখানে তাইওয়ান রেড আছে, কাটিমন আছে, এদিকে মেন তো আমার গাছ হচ্ছে এদিকে দেখো। বলো একটু, বলো কি কি ভ্যারাইটি আছে। এখানে সব রকম ভ্যারাইটি দেখো, শ্রেষ্ঠাও আছে, অরুণিমাও আছে, অম্বিকা আছে, অরুণিকা আছে, লেটেস্ট যত রকম আম সব আছে। 11 সাই হোক আর পেনকিনলিং হোক। আচ্ছা, একটু দামের ধারণা দেওয়া যাবে, মানে পুষার যেসব ভ্যারাইটিগুলো। আচ্ছা, পুষার মোটামুটি পুষার নতুন ভ্যারাইটিগুলো 300 টাকা থেকে আছে। একটু একটা যে কোনো একটা দুটো ভ্যারাইটির গাছ দেখাও কেমন। আচ্ছা তোমাকে একটা পুষার কোয়ালিটি। গাছ দেখাই। এই দেখো একটা পুষার গাছ দেখো, পুষার শেষটা এই টাইপ গাছ। হ্যাঁ এই টাইপের গাছ আছে, একটু ছোট গাছ না, যেগুলো মোটামুটি ধরো 300 টাকার মধ্যে একটু ছোট হবে, কিন্তু কোয়ালিটি ভালো হবে, এগুলো একটু বেশি দাম, একটু বেশি দাম পড়বে। যেগুলো প্যাকেট করা আছে একটু বেশি দাম। পুষার ভ্যারাইটিগুলো তাহলে 300 টাকার মধ্যে একটু ছোট ছাড়া পাবে। আর মোটামুটি অম্বিকা অরুণিকা 200 টাকায় পাবে। এখানে অম্বিকা অরুণিকা 200 টাকায় আছে, চাকা পাত আছে 130 টাকায়, ছোট চাকা পাত। আবার যদি কেউ বড় চাকা পাত খোঁজে, দেখো এখানে আছে, এই দেখো চাকা পাত, এরকম ঝোপালো, তাই তো? ঝোপালো চাকা পাত 400 টাকা করে। আবার ঝোপালো গাছ ছোট প্যাকেট আছে 300 টাকা করে, এরকম ঝোপালো গাছ পাবে 300 টাকা করে। আর এইখানে যা গাছ আছে দেখবে, একটা গাছ তোমাকে দেখাই, সব এটা কি আছে, কি ভ্যারাইটি? দেখো গোড়াটা দেখো, তুমি গোড়াটা দেখো,
ব্যানানা হ্যাঁ আমার দুটো বুড়ো আঙ্গুল সমান একটা হবে। এই এই যেমন ব্যানানাটা বার করলে এই গাছটা কত দাম হবে? এগুলো সব আমার পুরনো গাছ যা আছে বড় গাছ এগুলো সব 400 টাকা করে। ব্যানানা বলে কথা না, যা আছে 400 টাকা। এই গাছটা গোড়াটা দেখো তুমি, এটাও ব্যানানা। অনেকে বলবে ব্যানানা 400 টাকা, কিন্তু গাছটা দেখো তুমি, গাছের কোয়ালিটি অনুযায়ী দাম তো গাছের অবশ্যই। কোয়ালিটির থেকে বড় কথা গাছটা কত পুরনো। আমার দেখো 3টে বুড়ো আঙ্গুলের সমান একটা গাছ হবে, ডাউনে গ্রাফটিং আছে আর রেডি গাছ আছে, যে গাছ আচ্ছা মরবে আচ্ছা না পর্যন্ত। হ্যাঁ, যাই হোক ভ্যারাইটি আর কি কি এইদিকে আছে একটু বলো। আমি তাহলে এখন কি কি ভ্যারাইটি আর লেটেস্ট চলছে? মোটামুটি যা চলছিল সবগুলো আছে। এছাড়া স্যানলিন, নামতামতাও, তারপরে সদাবাহার, স্যান্টালন, 11 সাই, পেনকিনলিং, ঠিক আছে, যা আপডেট যা নতুন। আমরা যেহেতু একে একে গাছ একদম খুঁটে খুঁটে দেখাচ্ছি না, একটু বলো না মানে হাইয়েস্ট মোটামুটি অ্যাভারেজ সাইজ 3-4 ফুটের হাইয়েস্ট কত টাকা দামের পর্যন্ত গাছ দেখো, আছে তোমার এবার কাছে? তাহলে তোমাকে হায়েস্ট দেখাতে গেলে তাহলে তোমাকে একটু এদিকে আসতে হবে। না অনেকে জানতে চায় না সেগুলো, টপ সেটিং এগুলো। হ্যাঁ এদিকে আসো। এই দেখো পীতম্বর, পিতম্বর পীতম্বর দেখো গোড়া দেখো, 4-5টা আঙ্গুলের সমান পীতম্বর আছে। এগুলো হাইয়েস্ট কত টাকা দাম আছে এগুলো? তো এবার জাতের উপরে, কোনটা 2000 হতে পারে, 1500 হতে পারে। যেমন একটা অরুণিকা দেখো, অরুণিকা প্রথমে হচ্ছে ডাউনে গ্রাফটিং, মাথায় গ্রাফটিং না, কিন্তু এই গ্রাফটিং 14 ইঞ্চিতে গ্রাফটিং ছিল। কত ডাল আছে দেখো অরুণিকা। আচ্ছা মোটামুটি একটু এই যে প্যাকেটের যেসব গাছ, সেই প্যাকেটের গাছের মোটামুটি হাইয়েস্ট দাম নতুন ভ্যারাইটি অনুযায়ী এগুলোর দাম কত? শোনো, একমাত্র স্যানলিন, নামতামতাও, স্যান্টালন, এই তিনটে একটু দাম বেশি আছে, 900 টাকা। হুম। আবার 11 সাইজে তুমি চলে যাও, এই 11 সাই গাছ দেখাও না, অনেক বন্ধুরা কিন্তু 11 সাইয়ের পছন্দ আচ্ছা, করছে এখন 11 সাইজ গাছগুলো ভিতরে খুব ভালো ভ্যারাইটি কিন্তু। এই দেখো 11 সাইজ দেখাই তোমাকে। ছোট এই দেখো লালিমা দেখো, 300 টাকা লালিমা দেখো। 300 টাকার। ডাউনে গ্রাফটিং গাছটা দেখো কতটা প্লাস আছে। হুম হুম। এই হচ্ছে 11 সাইজ, তাই বলে কিন্তু সবগুলোতে ব্রাঞ্চ Plus থাকে না। 11 সাইজ, 11 সাইজ 500-600 টাকার মধ্যে ভালো 11 সাইজ দিতে পারবো। ভালো। হ্যাঁ, আবার সদাবাহার আছে, কেইট আছে, কেইন্ট কেইট না কেইট? কেইট কেইট কেইট। কেইট আছে, সদাবাহার আছে, আচ্ছা সুরঙ্গনা আছে। সুরঙ্গনা দেখো, এই দেখো সুরঙ্গনা, এগুলো এগুলো ছোট এই যে। সুরঙ্গনা। হুম। আবার এখানে ঝোপালো সুরঙ্গনা আছে, ঝোপালোগুলো 400 টাকা দাম, ছোটগুলো 200 টাকা দাম। দেখুন বন্ধুরা, মানে মোটামুটি আম গাছের আপনারা মোটামুটি সব রকম স্টক পাবেন, আর ডিটেলসে আমাদের ভিডিও দেওয়াও আছে, কোনো বন্ধুরা চাইলে চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন। এগুলো কি আছে এগুলো? এগুলো কাটিমন, ছোট কাটিমন আছে, জোর কলমের। এগুলো কত দাম আছে? এগুলো 150 টাকা করে। 150 এগুলো অনেক পুরনো গাছ, একটা গাছ ধরলে তুমি বুঝতে পারবে। এই দেখো ওই 14 গ্রাফটিং এর গাছ না, 2 বছরের গাছ আছে এখানে। এখানে তো আমরা ক্যালিফোর্নিয়া দেখলাম, আমরা আজকে ক্যালিফোর্নিয়া খেয়েও দেখবো। দেখছি তো ফলনের দিকে ভালো, সুন্দর কালার হয়েছে, দেখুন সুন্দর কালার হয়েছে। আমরা একটা খেয়েও দেখবো, তার আগে আরও কিছু ভ্যারাইটি দেখি। এগুলো কি আছে এগুলো? পাঞ্জাব, এই পাকিস্তানি, এর কিন্তু শিকি হয় না। পাকিস্তানি। পাকিস্তানি মালটা শিকি হয় না। এই গাছটা অনেকগুলো ফল নিয়েছিলাম বলে ফলের সাইজ ছোট, আর বাদ বাকি গাছগুলো আমি রেডি করার জন্য ফল নেইনি, তবু এটা একটা হয়েছে। দেখো ফলের সাইজ দেখো, অনেক বড় সাইজ। বিশাল বড়। আর এই সারিবদ্ধভাবে তো অনেক মানে গাছ আছে, এগুলো সব রেডি করা আছে। এগুলো মোটামুটি 2-2.5 হাজার টাকার মধ্যে রেডি গাছ। আমার থেকে বড় বড় গাছ, এই গাছটা দেখো তো তুমি, আমার থেকে বড় গাছ আছে। রংপুর লাইমে, বাতাবির স্টক না, রংপুর লাইমের গাছ আছে এগুলো। এই তো ফল আছেও, গাছে তো ফলও আছে। এই যে। এটা ফলটা দেখো তো, সাইজটা দেখো তুমি, ফলের সাইজ দেখো, এখনো রস শুকায়নি দেখো। একদম ভারী। হ্যাঁ। আর একটু পিছনের দিকে চলো দেখি, সব গাছগুলো যেসবগুলো আছে সবই কি পাকিস্তানি এগুলো? এগুলো সব পাকিস্তানি আছে। হুম, সব সব মালটা আমি খেয়ে দেখেছি, দুর্দান্ত খেতে। তোমাকে খাইয়ে আজকে দেখাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে। আর এটা ডাইব্যাক একদম লাইন দিয়ে আছে। দেখো ডাইব্যাক নাই, এত বড় গাছ তো দেখো ডাইব্যাক নাই। এই পাকিস্তানি গাছে ডাইব্যাক নাই, কিন্তু একটা ডাল ডাইব্যাক পাবে না। তারপরে রুস্টকটা চেঞ্জ আছে, এটা রংপুর লাইম আছে, ওই জন্য ডাইব্যাক নাই। দেখো তো গাছ কত সুন্দর। এসব গাছ আছে। এর একটু মিডিয়াম সাইজের গাছ নেই? না, পাকিস্তানি মিডিয়াম নাই, সব পাকিস্তানি বড় বড়। ছোট চারা করবো আমি রাখলে মনের উপরে, কয়েকদিন পরেই পেয়ে যাবে মানুষ। এই যে ফলটা দেখছো, ফলটা বিশাল সাইজ। এটাকে আমার সিডলেস বলে কেনা ছিল গাছটা। কালারটাও দুর্দান্ত। দুর্দান্ত কালার হয়েছে। এর চারা এখনো করিনি, আজকে তুমি খেয়ে দেখো, তারপরে এটা পারবো এটা? তৈরি করবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা সিডলেস বলে কালেকশন করা? সিডলেস বলে কালেকশন করা ছিল। সাইজটা দেখো, একটু হালকা উঁচু কিন্তু ফলের সাইজটা। কাটো দেখি। এই দেখো একদম পরিপূর্ণ রস রয়েছে। কাটো। এই দেখো সিডলেস বলে কেনা ছিল, দুটো দানা পেয়েছি, এখানে একটা, এখানে এই যে এটা হাফ হয়ে গেছে। ঠিক আছে কাটো দেখি, খেয়ে দেখি। আচ্ছা একটা তোমার একটা ধরো তো। তুমি খাও। আমি খেয়ে দেখছি। ফলটা কোনো সমস্যা আছে, একটু হালকা অন্য টাইপ হয়ে গেছে, কিন্তু মিষ্টি, টক নেই, একটু অন্য টাইপ সেন্ট আসে। ফলটা দেখো একটু গলে গেছে। গলে গেছে। আরো 15 দিন আগে পাড়া দরকার ছিল। ফলটা একটু গলে গেছে, নরম হয়ে গেছে, ভিতরে রোয়াগুলো নরম হয়ে গেছে। কিন্তু এমনি মিষ্টি, মিষ্টি, কিন্তু 1 ফোঁটা মানে 1 ফোঁটাও টক নেই। না
লেবু আমরা যে বাজার থেকে কিনি না, কেনার পরে বাড়িতে রেখে দিলে মনে করো 1 সপ্তাহ 10 দিন পরে থাকলে যখন ভিতরটা একটু নরম নরম হয়ে যায়, ঠিক সেম হয়ে গেছে। মানে এটাকে আরও একটু আগে খেয়ে নিলে ভালো। আগে খেলে, কারণ এটা তো ডিসেম্বরে আছে 16 তারিখ। আচ্ছা, এটা পাকিস্তানি কাটছি। হ্যাঁ, এটা পাকিস্তানি পারো দেখি। এটা হচ্ছে পাকিস্তানি মালটা, এটা কিন্তু আচ্ছা, তোমার মত কি বলে পাকিস্তানি মালটা যেটা পাঞ্জাব মালটা আলাদা? কি আলাদা? আলাদা। আমার পাঞ্জাব মালটা ছিল, হুম, হ্যাঁ, ওটা সিকির ছাপ ছিল, এটা কিন্তু সিকির ছাপ নাই। এটার ফল আমি খেয়েছি আজ থেকে 15 দিন আগে, ঠিক আছে। এই কয়েকটা ফল রেখেছি, কতদিন রাখা যায় দেখার জন্য। এটা তো জুস অনেক আছে, দেখো এটা জুস ভরে আছে। না ভাই, খেয়ে দেখো তো, এটা কিন্তু সিট কম আছে। দেখো একটা, এই পিসটাতে একটা সিট নাই। এটা কিন্তু একটু টক মিষ্টি টাইপ, খেতে ভালো লাগছে, একটু হালকা টক আছে। হালকা খাও, তুমি খাও। হালকা টক আছে, খেতে ভালো, কিন্তু এটা খারাপ লাগছে না। একদম মিষ্টি একটা হয়, আর একটা হালকা টক মিষ্টি হয়। এটা কিন্তু খেতে ভালো। আচ্ছা, এবার সেই তোমার ক্যালিফোর্নিয়া মালটাটা আমার খেতে খুব ইচ্ছা আছে, তার কারণ কালার আর দেখছি ফলন দুর্দান্ত। তুমি এই দিক থেকে এটা নাও, যেহেতু ডবল আছে এটা না। হ্যাঁ, ডবল থেকে একটা নেই, ওটা ছিল। হ্যাঁ, শেপটাও ভালো। শেপটা দেখো, একটু লম্বাটে আছে, কিন্তু সামান্য একটু লম্বাটে, সামান্য লম্বাটে আছে, একটু হালকা পাতার দাগ হয়েছে। বা দিকটা যা বৃষ্টি হয়েছিল। দেখি, কাটো দেখি। আজকে ডিসেম্বরের 16 তারিখ, এত ভরপুর রস আছে। এই দেখো, একটা জিনিস তোমাকে বলি, যখন লেবু কাটা হয় না, এই ফুলের মুখের দিকটা যখন কাটা হয় তখন বোঝা যায় রস শোকাচ্ছে কিনা। দেখেছো, পুরো পরিষ্কার আছে রসটা। ওই দেখো, পুরো কাটো। এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটে সিট। ঠিক আছে, নাও কাটো দেখি। এটা ভালো খেতে, দারুণ। এটা দারুণ খেতে, আমি খেয়ে দেখেছি এর আগে। আমি জানি গাছটাতে না ফলগুলো পেরে ফেলতে আমার কষ্ট লাগে, এত সুন্দর খেতে, দারুণ খেতে বন্ধুরা এটা। হ্যাঁ ভাই, খেয়ে দেখো তো, তোমার কেমন লাগলো বল? আমার খেতে ভালো লেগেছে। আমার এটা ভালো লাগে বলে এটা মোটামুটি টেস্টটা আমি খেয়েছি। আর একটু দাও দেখি। দেখো, মানে একদম সত্যি কথা বলতে সত্যি ভালো লেগেছে এই ভ্যারাইটিটা, খেতে দুর্দান্ত। মানে সামান্য টকের হালকা হিংসা আছে বলে সুন্দর লাগছে, আর বলা যায় মিষ্টির দিক থেকে অনেক ভালো, অনেক ভালো। এটা আর যেটুকু টক একটা ভাব আছে না, ওটা কিন্তু বোঝা যাচ্ছে না, ওটা এই জন্যই তো অরেঞ্জের একটা ফ্লেভার লাগে, এটা ফ্লেভারটাও খারাপ না। অনেকে এটা যে আমাকে বলেছে, দাদা হয়তো এটা আপনারা ভ্যালেন্সিয়ার জাত। আমি বললাম হতে পারে, যেহেতু এটা ক্যালিফোর্নিয়ার জাত, ভ্যালেন্সিয়া হলেও হতে পারে, কিন্তু আমি যেহেতু শিওর না, ওই জন্য আমি বলছি না। যাই হোক, এক কথায় এই এখন যেগুলো খেলাম তার থেকে এটা ভালো লেগেছে সব থেকে বেশি। আচ্ছা দেখো, আজকে ডেটও দেখো, কালার কত সুন্দর আছে, তাও তো গায়ে ধুলো টাইপের পড়ে আছে বলে। কি এটা বলো, নাম বলো? এটা গোল্ডেন। এটা সেই আমাদের বিকাশ গোল্ডেন, তাই গোল্ডেন কালার কেন এই গোল্ডেন নাম দিয়েছে? দেখুন কালার অরেঞ্জ টাইপের কালার, গোল্ডেনের মতন কালার আসছে। এই গাছে বেশ অনেকগুলো আছে, একটা পারো? ডেটে দেখা যাক কেমন হয়। এই ফলটা পারি, এখনো বোটা শক্ত আছে। জল দাও তো, কাটা হোক দেখি। গোল্ডেনের রসের নিয়ে কোনো কথা হবে না, জুস তো খায় না একদম, অনেক পরিমাণে জুস আছে। এই দেখো পিছন দিকটা, মানে মুখের দিকটা, ফুলের দিকটা পুরো জুসটা এখনো আছে। এটা বোটার দিক। বুঝেছো, ছুরি চলছে তাই রস বেরোচ্ছে, কোনো কথা হবে না। গোল্ডেন মৌসুম্বি যেমন টেস্ট, এর একদম জুস শুকায় না তো, খুব ভালো ভাই। একটা পিস ধরো, খেয়ে দেখো। এটা একটু মিডিলটা কেটে দাও, ওই সিনটা দাও। দেখা যাক আজকে ডিসেম্বরের 16 তারিখ, আজকে আমরা গোল্ডেন মৌসুম্বি টেস্টটা দেখি কেমন তোমার লেগেছে? সত্যি ভালো, আর টেস্ট আগের থেকে একটু সামান্য বেশি মিষ্টি হলো, মিষ্টি। কিন্তু আরেকটা জিনিস তোমাকে বলি, একটা ভ্যারাইটি মানুষে ভুলে গেছে, সেটা হচ্ছে মিশরীয় মালটা, পাঞ্জাব মালটা। অরিজিনাল মিশরীয় মালটা আর পাঞ্জাব মালটা বলে আমাদের কাছে আজ থেকে 3 বছর আগে যেটা ছিল, ওর ফলের স্বাদ অতুলনীয়। ঠিক আছে, অনেক ভালো। তবে হ্যাঁ, গোল্ডেন মৌসুমি যথেষ্ট ভালো। এই গাছে কিন্তু অত ডাইব্যাকও নেই। না, গোল্ডেন মৌসুমি ডাইব্যাক কম আছে। সব তো খাওয়া হলো নতুন নতুন ভ্যারাইটি, পুরোনোটাকে তো আমরা ভুলে যাই। আজকে ডেটে মিশরীয়টা কেমন হয়েছে খেয়ে একবার চেক করি। আমার কিন্তু খুব গাছে কিন্তু ফল আছে, এটা হাফ ড্রামে আছে, হাফ ড্রাম আছে, এখন অনেকগুলো ফল আছে। এদিকে সব ফল আছে, এই ফলগুলো আচ্ছা, এটা মিশরীয় ইতালি কাটা হোক দেখি। এটা ছোট থেকেই কাটি, এখানে 4টে। এই মুহূর্তে গোল্ডেন এগিয়ে না মিশরীয় এগিয়ে বোঝা যাবে নাকি? আজকের ডিসেম্বরের 16, আজকে গোল্ডেন কি মৌসুম্বি মানে মিশরীয় এগিয়ে দেখবো।
দেখি মিশরীয় কাটো দেখি। হ্যাঁ আজকের ডেটে দেখো একদম জুস্স খাবে না একটু। দেখি কাটো ধরো এই পাশে ধরো, কে দেবো? এটা খাওয়ার আগেই বলছি এ অনেক মিষ্টি হবে, তুমি বলো খাও। কড়া মিষ্টি যারে বলে। কড়া মিষ্টি আছে, কিন্তু সত্যি কথা বলতে এতদিন রাখা যায় না। ফলের ভিতরে দেখো নরম নরম হয়ে আসছে। হলে এটা কিন্তু খেতে খারাপ লাগছে না তো, খেতে দারুণ লাগছে। মিষ্টি অনেক বেশি। মিশরীয় মালটা নতুন করে গাছে কিন্তু আবারও এতগুলো ফল আমার কাছে খেয়ে দেখলে, তার মধ্যে কিন্তু আমার যেটা মনে হয় সব থেকে লেটেস্ট হচ্ছে ওই ক্যালিফোর্নিয়া। তুমি যাও, তোমার মনে কি মনে হয়? ক্যালিফোর্নিয়া লেটেস্ট বলতে ক্যালিফোর্নিয়ার থেকে আমার আবার গোল্ডেনের স্বাদটা বেশি ভালো লেগেছে। গোল্ডেনের স্বাদটা কিন্তু খেতে ভালো লেগেছে। ক্যালিফোর্নিয়াটা আমার কাছে বেশি ভালো লাগে। হ্যাঁ তোমার হয়তো ভালো, সবার তো মুখের স্বাদ এক হয় না। তবে এই গাছে আবার নতুন করে বন্ধুরা আমি দেখাতে চাইছিলাম, ফুল ভরে গেছে উপরে উপরে। অনেকে বলে ফল থাকলে ফুল আসে না, দেখো তো পুরো গাছে ফুল ভরে যাচ্ছে আস্তে আস্তে। এবার একটা কথা বলে রাখি, আগামী মাসে 2026 4 তারিখ জানুয়ারি মাসে গ্রিন ফ্রেন্ডসের মিট আপটা হচ্ছে বা বজবজ বাটানগরে। আমি ওখানে স্টল দিচ্ছি। এই তোমার ভিডিও দেখে কেউ যদি অর্ডার করতে চায় ওখানে মাল নিয়ে নেবে, সেটা আমি ব্যবস্থা করে দেবো। তাহলে তার ডেলিভারি চার্জটা লাগছে না। সাথে এই ভিডিও দেখে যদি কেউ অর্ডার করে মিটআপে মাল নেয়, মিটআপে মাল নিলে, সমরের মিটআপে মাল নিলে তার জন্য একটা ভালো কোয়ালিটির গ্লাভস আমি দেবো। এটা আমার তরফ থেকে করছি, কারণ আমি একটা সময় দেখেছি গ্লাভস ছাড়া কাজ করলে হাতে নানা রকম সমস্যা হচ্ছে। আমি বেশ কয়েক মাস ভুগেছি, অনেক কষ্টে হাতটা ভালো করেছি। এই জন্য একটা ভালো কোয়ালিটির গ্লাভস আমি মিটআপে যারা আসবে এখানে বুকিং করবে তাদের জন্য আমি নিয়ে যাবো। মানে আমি একটু পরিষ্কার করে বলি, হ্যাঁ যারা মিটআপে তুমি যেহেতু স্টল দেবে এই নার্সারির পক্ষ থেকে, তাই তো? হ্যাঁ ওখানে কি গাছ বিক্রি হবে, মানে পাওয়া যাবে? মনে করলে কোনো বন্ধুরা ওখানে গাছ কিনতে পারবে, তাই তো? আর কোনো বন্ধুরা যাওয়ার আগে অগ্রিম কোনো মানে বুকিং করে, মানে গাছগুলো ওখান থেকে নিতে পারবে, তাই তো? তখন একটা গিফট পাবে তারা, তাই তো? মানে সেটা একটা এই গিফট, মানে যেটা গ্লাভস দিচ্ছ বলছো, এই গ্লাভসটা কি কাজের জন্য ব্যবহার হয়? এই গার্ডেনিং এর দেখো সার ধরছে, লিকুইড অনেক রাসায়নিক আমরা ওষুধ ধরছি, কখন হাতে ডিজিজ হচ্ছে বুঝতে পারছি না। হাতে বিশাল একটা সমস্যা হচ্ছে কিন্তু ইদানিং করে, সেই জন্য এই গ্লাভসটা ভালো কোয়ালিটির একটা গ্লাভস দিচ্ছে প্রতিটা যারা এখানে বুকিং করবে। যাই হোক, আমরা দেখতে দেখতে এদিকে ইন্ডিয়ান শিকি তো আসে একদম গাছ ভরে ফল। দেখুন অনেক আছে, একটা দুটো নয়, অনেক গাছ আছে। আমরা কিন্তু যদি রিভিউ করতে থাকি তা অনেক টাইম লেগে যাবে, আর একটা ভিডিও এতক্ষণ বন্ধুরা দেখতে অধৈর্য লেগে যাবে। একটু বিশ্বাস নার্সারি প্রপার অ্যাড্রেসটা বলে দাও। আচ্ছা, এটা হচ্ছে দক্ষিণ কলকাতা টালিগঞ্জ বাসদ্রোণী। কেউ যদি মেট্রো করে আসে সব থেকে সুবিধা, যেখান থেকে মেট্রোতে উঠে বাসদ্রোণী বা মাস্টারদা সূর্য সেন নামবে, নেমে ওখান থেকে 1 কিলোমিটার পীরপুকুরের উত্তর পাড়েই আমার নার্সারি, পুকুরের পাড়েই আমার, পুকুরের পাড়েই বাড়ির পেছন সাইড। এটা ফোন নাম্বারটা বলে দাও। 6289802547। আর মোটামুটি যেসব বন্ধুরা অনলাইনে নেবে তো কোনো ব্যাপার না, অনেক বন্ধুরা নার্সারিতে আসে তো। হ্যাঁ নার্সারিতে আসে, তোমাদের আশীর্বাদে এখন এখান থেকে আমার কাউন্টার সেল ভালোই হয়। আর সাথে সাথে বাস সার্ভিসটা সমস্ত জায়গায়, আমাদের ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে যে সমস্ত জায়গায় বাস যায় সেই সমস্ত জায়গায় বাস সার্ভিসটা চালু আছে আমার। এটা সব থেকে কাস্টমারের পক্ষে সুবিধা। একসঙ্গে 12-14টা গাছ গেল, 500-600 টাকা খরচা হয়ে গেল। কত দূর পর্যন্ত যায় বাস সার্ভিসটা? বাস সার্ভিস দেখো, ধর্মতলা থেকে বাস আছে আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, বাস সার্ভিসে আর ট্রেন সার্ভিসে খরচার কেমন ডিফারেন্স থাকে? ট্রেন সার্ভিসে যারা বেশি মাল নেয় তাদের জন্য ট্রেন সার্ভিস। আর ট্রেন সার্ভিসটা হচ্ছে লংয়ে, যারা কেউ গুজরাট থেকে নিচ্ছে, কেউ ত্রিপুরা থেকে নিচ্ছে, কেউ আসাম থেকে নিচ্ছে, তাদের জন্য ট্রেন সার্ভিসটা। বাস সার্ভিসের খরচাটা কেমন হয়? বাস সার্ভিস একটা প্যাকেট পাঠাতে আমাদের 600 টাকা খরচা হয়। এবার 600 টাকার মধ্যে 12টা গাছ চলে যাবে, কিন্তু কেউ বললে 14টা গাছ আমরা দিয়ে দিই। আবার কেউ বললে হয়তো দামি গাছ, ছোটো ছোটো গাছ থাকলো, তখন আমরা বলি দাদা 2টো ব্যাগে করে নিন। সেক্ষেত্রে 2টো ব্যাগ পাঠালে 900 টাকা খরচা হচ্ছে। কিন্তু 2টো ব্যাগে আমার গাছ কতগুলো যাচ্ছে সেটা খেয়াল করে। একটা গাছের ওয়েট নানা করে 3 কিলো থাকে, 10টা গাছ মানে 30 কিলো। 30 কিলো কুরিয়ার করতে গেলে বেঙ্গলে 1500 টাকা, সেখানে 600 টাকায় চলে যাচ্ছে। যাই হোক, একটা কথা বলি, মানে বিশ্বাস নার্সারি বেশিরভাগ কি অনলাইনের ক্ষেত্রে বেশি কাজ করে নাকি? আমার মনে হয় অনলাইন, প্রথমে তো শুধু অনলাইন করতাম আমি, অনলাইনে ভালো আমার নাম ছিল, শুধু অনলাইন করতাম। পরবর্তীকালে আস্তে আস্তে আমি ডিটেলটা এখানে চালু করে দিয়েছি, সাথে সাথে বাস সার্ভিসটা চালু করেছি, কারণ একা আমি পেরে উঠি না টোটাল কুরিয়ার করতে। সঙ্গে নার্সারি কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো গোছানো একটা নার্সারি। আর আপনারা মনে করলে বাড়িতে বসে এই নার্সারি থেকে ভালো ভালো কোয়ালিটির চারা আপনারা কিনতেও পারবেন। অনেকক্ষণ ধরে আপনারা আমাদের সঙ্গ দিচ্ছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা বিশ্বাস নার্সারি থেকে এর আগে গাছ কেনেননি তারা একবার কিনে দেখতে পারেন অনলাইনে। অনেকেরই মুখে শোনা অনেক ভালো প্যাকিং আর অনেক সুন্দর গাছ যায় ডেলিভারি। যাই হোক, অনলাইনের সুন্দর একটা নার্সারি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। কেমন লেগেছে আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, যারাই চ্যানেলের সাথে নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে বিশ্বাস নার্সারির আরও নতুন নতুন স্টক এলে পরবর্তীতে আমি আবারও দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।